মানে যেদিন তাড়াতাড়ি দরকার হয় না সেদিনই এইগুলো হয় আমার সাথে। আর এখানে এই কটা আছে, সেটা যাবে এর মধ্যে। গাড়ি স্টার্ট হয়ে গেছে আর আমরা বেরিয়ে একটা লেজ দিয়েছি, কিন্তু আমার এখন অন্য কিছু জমিতে আমার কাঁচা লঙ্কা এনেছে। হাই হাই, আমরা নৌকাতে উঠে গেছি। হরি বাপরে। হ্যাঁ, ডিনার করতে বসে গেছি আমরা। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। ব্রাশ করলাম, এই জাস্ট। ঘুম আজকে ভেঙে গেছে 6:30, কেন জানি না। এত চেষ্টা করলাম একটু ঘুমাতে, সো দ্যাট শরীরটা আর একটু বেটার লাগে, বাট পারলামই না। ফাইনালি শুয়ে থেকে থেকে উঠলাম, উঠে ব্রাশ ট্রাশ করে নিয়েছি। আর বিছানাটা এখনো এইভাবেই পড়ে আছে, কারণ হচ্ছে একেবারে প্যাক করে ফেলবো, চলে যাব আজকে। ইয়েস, তো ফাইনালি সব কিছু প্যাক করতে হবে আবার। আই থিঙ্ক আমার আওয়াজটা ভীষণ আসতে যাচ্ছে, বাট আমি জোরে কথা বলতে পারছি না। আর এডিটিং একটুকুনি বাকি আছে, এডিটটা কমপ্লিট করব, বিছানাটা তুলবো, আর শ্যাম্পুটা করে নিতে হবে ফটাফট। তো এখন এই কাজগুলো সব করি আস্তে আস্তে। আর কি করব, খিদে পাচ্ছে, ভাবছি ব্রেকফাস্টটাও করে নেব। কত কিছু যে আমি একসাথে করব নিজেও বুঝে উঠতে পারছি না। এনিওয়ে, চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। শ্যাম্পুটা করে নিলাম, আর আজকেও মনে হয় নেট ঠিক হয়নি, তো আবার ফোনের নেটেই আপলোডিং স্টার্ট করতে হবে। এখন দেখি, আপলোডে বসাই। আমার সাজাতে হবে না, তুই সাজুগুজু করে কোথায় যাচ্ছিস? ওই যাচ্ছি সাইকেল কিনতে। একটু মুখে হাসিটা দেখো আমাদের। কলকাতা দাদু সাইকেল কিনে দেবে বার্থডের আগে, বার্থডে গিফট। বার্থডে হবে না এবার, বার্থডে তাহলে হ্যাঁ তোদের বাড়ি করবি, আমরা সবাই যাব। না, প্রত্যেক বছর আমরা করবো কেন? না হবে না, এখানেই হবে। চল ফাট। না, এখানে হবে। তাহলে গিফটটা তখন নিতে পারতিস, এখন নিচ্ছিস কেন? তাহলে শিখতে পারবো তাই। আরে রেডি, একেবারে রেডি। যাও, হাসি আর ধরে না মুখে। এরকম একটা কলকাতা বধূ যদি আমাদের থাকতো। সাইকেল কিনতে যাচ্ছে এখন বাবু। ও বাড়ি এসে কয়েকটা কাজ ছিল, সেগুলো মিটিয়ে নিলাম। একটু জল গরম বসিয়েছি, সাবান মাখবো। 2-3 দিন তো গায়ে কিছু মানে ঠেকাতেই পারি না, একটা পরিমাণ ঠান্ডা লাগে। তো ভাবলাম জলটা একটুখানি গরম করে নিই হালকা, নিয়ে স্নানটা করব, করে খাবো, খেয়েই বেরোবো। ইয়েস, ভুলে গেছিলাম, ভাবছিলাম যে কিছু কি মিস হচ্ছে, সেটাই ভাবছিলাম। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। এখন খেয়ে দিয়ে তারপরে বেরোবো লাঞ্চ। চিন্তা করো, খেলছে ওখানে আর বল উঠে গেছে আমার মাথার ওপরে, হুড়মুড় করে যদি ভেঙে পড়ে না। হ্যাঁ, ছক্কা তোমার করাবে, মাসি বাড়ি আসুক। আসতে দাঁড়া। লাঞ্চ ফাঞ্চ করে নিলাম, নিয়ে রেডিও হয়ে গেছি। আর এই যে ব্যাগ এখন। হ্যাঁ, কোনটা? তো বললাম তো আমার ভালো লাগে, আমি ছোটবেলায় খেয়েছি। কি বলছিলাম ভুলে গেছি। এনিওয়ে, এই যে ব্যাগ। ও হ্যাঁ, বাড়ি গিয়ে এখনো ব্যাগ গোছাতে হবে। এখন বাজে 1:30 বাজেনি, 5 মিনিট এখনো বাকি আছে, 1:25। মাকে ফোন করলাম, মা বললো যে হ্যাঁ আসছি। তো মা আসুক, আসলে তারপর ফটাফট বেরোবো। আর তাড়াতাড়ি বেরোচ্ছি। ও আই থিঙ্ক তোমাদেরকে আমি বলিনি কেন এরম ভাবে বেরোচ্ছি। 1 মিনিট আমি বসে নি। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমরা সুন্দরবন যাচ্ছি। আমরা ইন দ্য সেন্স বাবানের অফিস থেকে সবাই যাচ্ছে। আর মানে তোমরা যাদেরকে চেনো তাদের মধ্যে সুমিতদা আছে, আর হচ্ছে মৌসুমিদি আছে, আর বাদবাকি মাসুদদা, শীর্ষেন্দুদা, বাদবাকি সবাই আছে। বাট তোমরা সুমিতদা আর মৌসুমিদির সাথে বেশি আর কি পরিচিত। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমরা সবাই যাচ্ছি সুন্দরবন। আজকে বিকেলে 4টে 4:30 নাগাদ ওই বাড়ি থেকে গাড়িটা ছাড়বে। তো সেই জন্য আমি তাড়াহুড়ো করছি কিংবা বেরোচ্ছি। আমার মানে মাথা
মানে টোটালি কাজ করছে না, এত খারাপ অবস্থা শরীরের যে সিরিয়াসলি আমার মাথাটা কাজ করা টোটালি বন্ধ হয়ে গেছে। তো ইয়েস, ফাইনালি আজকে যাচ্ছি, আর কাল থেকে তোমরা সুন্দরবন ট্রিপ ব্লগ দেখতে পাবে। আই হোপ তোমাদের সেগুলো ভাল লাগবে দেখতে। তো এখন নেল পালিশটাও পরতে হবে আমার, সেটা হয়তো গাড়িতে গিয়েও পরে নিতে পারি, খেয়াল নেই। কি দেখাবো? গুবলু আর ফোন তো খেলছে এখানে। এনিওয়ে, তো এখন যাব বাড়ি, তাড়াতাড়ি গিয়ে প্যাক করতে হবে, বহুত কাজ আছে। সবকিছু আমি অলরেডি লিস্ট করে নিয়েছি, সো দ্যাট কিছু মিস না যায়, যতটা পারবো চেষ্টা করব যেন কিছু মিস না যায়। বাট তারপরে কি হবে আই ডোন্ট নো। তো এখন মা আসলেই আমি ফটাফট বেরোবো। 2:40 এই জাস্ট বাড়ি আসলাম। মানে যেদিন তাড়াতাড়ির দরকার হয় না সেদিনই এইগুলো হয় আমার সাথে। পাক্কা 15 মিনিট দাঁড়িয়ে রয়েছি, সে ওই দিককার অটোটা তো পেলাম না, আবার থুয়াতে আসলাম, তারপরে আবার অটোতে, তারপরে দেন বাড়ি। মানে মাথাটা আজকে পুরো হ্যাং হয়ে গেছে, আমার মাথার মধ্যে ঘুরছে কখন পৌঁছাবো, আর মানে সেই লেভেলের একদম অসুবিধা হয়ে গেল। এনিওয়ে, আর একটুও টাইম নেই বকবক করার মতন, 3টে বাজতে 15 মিনিট বাকি। তো ফটাফট আমি প্যাকিংটা স্টার্ট করি। এই যে ব্যাগ প্যাকড হয়ে গেছে পুরো, আর এখানে এই কটা আছে, এটা যাবে এর মধ্যে, এগুলো ওর মধ্যে গিয়ে ওর মধ্যে চলে যাবে, ব্যাস ডান। 2টো পার্সেল এসছে, পার্সেল দুটো এখন দেখবো খুলে। 5টা বাজতে 10 মিনিট বাকি, রেডি হয়ে গেছি, গাড়িও নাকি চলে এসেছে, আমি যদিও দেখিনি, সুমিতা আড্ডা মারলো কিনা জানি না। সুমিতা বসুমিতিও চলে এসেছে, অ্যান্ড উই আর অল সেট টু গো। সবাইকে বাই বলে বেরোতে হবে। গাড়ি স্টার্ট হয়ে গেছে আর আমরা বেরিয়ে গেছি। দুর্গা দুর্গা বলো একটু। দুর্গা 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 দুর্গতি নাশিনী। আচ্ছা, দুর্গা দুর্গতি নাশিনী। হ্যালো, একটু তাকানো যাবে এইদিকে? ওম নমঃ শিবায়। 2 বছরে এই প্রথমবার কোথাও ঘুরতে যাচ্ছি, মানে প্রপার ওয়েতে ঘুরতে যাচ্ছি। অফার হয় নাই? হ্যাঁ, প্রপার ওয়ে, সিরিয়াসলি। মানে হানিমুন তো হয়নি, ছেড়ে দাও, আর কোথাও না, দিস ইজ দ্য ফার্স্ট টাইম। পুরী যাও না? পুরী দীঘা আমি যাবো না, না যাবো না, এটা আমার ইচ্ছা। মানে সবাই বলে দিবুদা দিবুদা করে একদম, মানে এক্স্যাক্টলি সেরকম কোনো ব্যাপার না, বাট তবুও মানে দীঘা আর পুরী বাদ দিয়ে ইভেন যদি মন্দারমণিও হয় তাও যাবো, কিন্তু দীঘা পুরীতে যাবো না। ওই তো দীঘা মানুষটাই যাওয়া মানে ওই মন্দারমণি পাশেই আছে। না যাবো না, তো চোখ বন্ধ করে চলে আসবো। আচ্ছা, দীঘা পুরী গেলে দীঘা যাওয়ার দরকার নেই। সেটাই তো, এই সব করে ফাইনালি আফটার 2 ইয়ার্স, মানে পুরো 2 বছর কমপ্লিট হওয়ার পর বেরোনোর সুযোগ পেলাম। 8 ঘন্টা হয়ে গেছে, দাঁড়িয়েই আছি। তোমরা কি যাবে? সিরিয়াসলি এখান থেকে ঘুরি বাড়ি চল। সত্যি তাই? আমার এখানে ছেড়ে দাও, মামার বাড়ি চলে যাই। যা মামার বাড়ি জীবনে যার কোনোদিন যাই না, আমার বাড়ি দিয়ে এসো, আমি বাড়ি যাবো। 8 ঘন্টা হয়ে গেছে গাড়িতে বসেই আছি। এরকম হাফ রাস্তায় এসে এরকম ভাল লাগে না একদম। হাফ রাস্তা কোথায়? মানে বেরিয়ে তো গেছি, মানে হাফ রাস্তায় হয়নি, সব বাড়িতে বেরিয়ে, ওই সেই পৌনে হাফ বাড়িতে বেরিয়ে তো রাস্তা। দাঁড়িয়ে গেছি। হ্যাঁ, সব জার্নি স্টার্ট হতে না হতেই যদি স্টপ হয়ে যায়, মাথাটা গরম হয়ে যায়, আর তার উপর আমার খিদে পেয়ে গেছে। চপ মুড়ি নিয়ে এসো, যা যেখানে আছে। এই এটা কুমোর পুকুরের প্রসাদ, খেয়ে নাও। আমরা তো লেবু আর আপেল পরে কেটে কুচি কুচি করে সব দিস। আবার নাকি কেটে কুচু কুচু করে। তুই আগে খা। কি হয়েছে? এই যে খাবার দাবার, যার একটাও কিছু আমার খেতে ইচ্ছা করছে না। এই একটা লেজ দিয়েছি, কিন্তু আমার এখন অন্য কিছু, অনেক কিছু খেতে ইচ্ছা করছে। এখন একটু সবাই টি ব্রেক নিচ্ছে, 1 ঘন্টা 45 মিনিট পর। এই কোথায় গো এটা?
শিমুলতলা হসপিটাল মোড়। আমি না, আমি খাই না, আমি কিছুই খাই না। তুমি খাবা না শিমুলতলা হসপিটাল মোড়ে ফাইনালি টি ব্রেক ওদের, ওরা গেছে খেতে। তুমি খাবে না? না না আমি খাই না সোনা। ও বাও, সেম পিঞ্চ। আমি আর মৌসুমী গাড়ির মধ্যে, আর আমার অবস্থাটা দেখো। বাই দ্য ওয়ে আমি কিন্তু উল্টে বসে আছি, এটা ব্যাক আর এটা ফ্রন্ট, কারণ এখান দিয়ে খুব হাওয়া আসছে। মৌসুমীদের একটু হাওয়া দরকার, আর আমার হাওয়া খেলে মুখ বন্ধ হয়ে যাবে, সেই জন্য আমি পুরো ঘুরে গিয়ে উল্টে বসেছি। এটা ভালো, কিন্তু এটা মাথায় আসেনি এতক্ষণ। ও হুট করে আমার মনে পড়লো যে তাই তো, আমি তো ঘুরেও চাটনি কি খাবে? টমেটো ঝাল, কি আছে? পকোড়া, কি কি আছে? কি কি আছে? টমেটো আছে, আলুর চপ আছে, বেগুনি আছে, চিকেন পকোড়া আছে। আচ্ছা বৌদিদের জন্য আনা হবে আচ্ছা, অর্ডার করলে। ঠিক আছে। দেওর যাই খাওয়াবে, ভাসুর যাই খাওয়াবে, বৌদিরা তাই খাবে। ওকে। ক্যানিং বাজারের, ঠিক আছে? ও আচ্ছা, ক্যানিং বাজারে। ক্যানিং বাজারে বেগুনি চপ। আচ্ছা, একটুখানি নিচ্ছি আমি। সবটাই নিতে হবে। না না, এতটা কি করব? আলুর চপ আমাদের দুজনকে দিয়ে গেছে দুটো করে, আমরা এখন বসে বসে খাচ্ছি। বেগুনিটা দেখা। হ্যাঁ, বেগুনিটা দেখিয়েছি, আমি হাফ নিয়েছি, আর এই যে হাফ দাও। কেউ নেয়নি লঙ্কা? সেকেন্ড রাউন্ড লঙ্কা আমি খুঁজে পাইনি, সুমিতদা নিয়ে আসলো। আমার বসে দিব্যি খেয়ে যাচ্ছি। সুমিতদা আবার কাঁচা লঙ্কা এনেছে। হায় হায়। নেমে গেছি আমরা, আর এই যে সবাই সামনে এগিয়ে গেছে, আমরা একটু পেছনে ধীরে সুস্থে। কটা বাজে? 8:18। কতক্ষণ লাগলো? এই টাইম হ্যাঁ, আড়াই ঘন্টায় পৌঁছে গেছি। তার মধ্যে টি ব্রেক হয়েছে, বাদাম ব্রেক হয়েছে। ও শিট, এখন পাঠাতে হবে। চপটা বলুন। হ্যাঁ শোনা, হ্যাঁ সোনা চলো। আমার মনে পড়ে হার্ট অ্যাটাক হবে। এই রাত্রে নাকি আমি নদী পার হচ্ছি। সামনে না একটু দেখে, হ্যাঁ সামনে ওটা পর্যন্ত জল উঠেছিল, পিছল আছে। আমার মা সিরিয়াসলি হার্ট ফেল করবে এবার। আমরা নৌকাতে উঠে গেছি। আরে বাপরে, ফাইনালি বোট থেকে নেমে এই পারে আসলাম, আর আমার যেন মনে হলো দমটা এবার ছাড়লাম। এখন এখানটা এসে দাঁড়িয়েই আছি, টোটো আসবে এখানে। হ্যাঁ হ্যাঁ, গাড়ি এসেছে
ফাইনালি। দেখেও নিয়েছে অলরেডি, মানে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, তারপরেই আমরা ঢুকেছি মোটামুটি। আর কিছু এখন বলতে পারছি না। ডিনার করতে বসে গেছি আমরা, ডিনার করা হয়ে গেছে আমাদের। আর আমি আস্তে আস্তে গাড়ির মধ্যে লিপ বাম ফেলে দিয়েছি, মানে পাচ্ছি না আর কি। এই যে হোটেল, আর এই যে হোটেলের সামনেই সব পরপর পরপর অনেকগুলো শপ আছে। এদিকে সব বন্ধ হয়ে গেছে, কিছুটা খোলা আছে। কি দেখছো? এইগুলো, হ্যাঁ আমিও দেখেছি। ঢুকেই বললাম না যে এখন আর কিছু বলতে পারছি না, তার কারণ এত জঘন্য রুম ছিল কি বলবো। রুমে তো কেউ ঢুকিনি। এখন ডিনার করে আবার শিশেন্দুদা গেছিল ওখানে, আর একটা মানে হোটেল বুক করেছে। আমরা এখন বেরিয়ে সেখানে যাচ্ছি। এখানে ঢোকা ইম্পসিবল, মানে লিটারেলি ইম্পসিবল, কেউ ঢুকিনি। সেই জন্য তারপর থেকে আর ব্লগই করিনি, মুড একদম অফ হয়ে গেছিল আমার রুম দেখে। ফাইনালি যাচ্ছি কোনো একটা ভালো জায়গায়। ফাইনালি রুম পেয়ে গেছি আর চেঞ্জ করা স্টার্ট করে দিয়েছি। এদিকে বেডশিট পেতে নিল আরেকজন। ওয়েল দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। আর ফাইনালি সুন্দরবন ট্রিপ ব্লগ স্টার্ট হয়ে গেছে আজ থেকে। আর মানে মুডটা একটুখানি ডগমগ করছিল, তার কারণ ফর দ্য রুম বুঝেই গেছে। ফট করে ঢুকে একদম পুরো আমার মুডটা চেঞ্জ হয়ে গেছে, আমি আর কিছু করতে পারছি না। ফাইনালি এখানে এসে একটু বেটার ফিল হচ্ছে। এনিওয়ে দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.